হ্যালো। হ্যাঁ, অসুবিধা নাই, সে সরে যাব, কিন্তু লাগবে এক পুরোপুরি। ও আচ্ছা আচ্ছা। কথা না বলো। ওরা ওইভাবে না, আমাকে বলেছিল এটাই যে মানে যদি 20, 30 বা 40 না, লাস্ট যদি ওরা বাড়িতে এসে আমাকে 6-এর অফার দিয়ে গেছে। 6 বলতে 6 ফিক্স। ফিক্সটা তো হাজারও হয়। কথা বলো, যদি হয় তাহলে। আমি এই সেটা জানি না দাদা, আমাকে বলেছিল এইভাবে, যেটুকু বলেছিল যে যদি 40 লাস্ট 50-এর মধ্যেও যদি হয় তাহলে আমরা আছি, তাহলে তোমরা ও, আমাদের এই ঠিক আছে, বলে দাও, বলে দাও যে ওখানে 50 নিবে, আমি আর কোনো বিষয় ইন্টারফেয়ার করবো না। বলছে আমাদের তাহলে একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করা দিতে হবে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, মাঝে শুনতে পাচ্ছিলাম না, বলো। ওকে বললাম এটাই যে সাহেবদা এখান থেকে সরে যাবে, আমিও সরে যাব, এটা লাগবে, হ্যাঁ, টাকা লাগবে, এটা তো ঘটনা হচ্ছে যে তারপর সাহেবদা কোনো রকম হেল্প করতে হবে না রেকর্ডের ব্যাপারে। তোমরা যেটা বলেছিলে রেকর্ডের ব্যাপারে হেল্প করার কথা, কোনো অবজেকশন তুলে নিতে, তো এরকম কোনো হেল্প করতে পারবে না, যা সরে যাবে সাহেবদা, তাই তো নাকি? হ্যাঁ, একদম। আবার লাস্টে বলছে তাহলে পার্টি রেটি আর কোনো আসবে না ওদের মধ্যে, তাহলে এই বিষয়টা তো আমার সাথে আলোচনা হয়নি, এবার তো তাহলে জিজ্ঞাসা করতে হবে। তো এবার তোমাকে যেটা তুমি যেটা বলে দেখো, এখন যদি পার্টি কাছে যায়, পার্টি যদি কোনো নেতা আসে সে তাড়াতাড়ি নিয়ে যাবে। ঘটনা হচ্ছে, এখন কেউ যদি স্বপনের কাছে না গিয়ে যদি অন্য কারো কাছে যায় হুম, রেকর্ড করার জন্য, তো স্বপন আটকাতে পারবে? ওটাই ওটাই ওটাই। আমি বলে ওটা আমি জানি না, তাহলে আমি ঠিক আছে কথা বলি, আর আমি ওকে বললাম যে আমরা সরে যাবো, এটুকু নিশ্চিন্তে থাক, কোনো রকম কোনো রকম হেল্প বা কোনো রকম সহযোগিতা কোনো রকম কিছু হবে না। তো কোনো ঠিক কিন্তু আছে তো। সে খবর যদি হয়, সে খবরটা আজকেই, কারণ আমি জানি তো মানুষকে। বুঝলাম না। যদি সত্য হয়, তাহলে যে খবর যা করবে আজকেই। আচ্ছা আচ্ছা, মানে যদি ঠিক আছে, হয় তাও আজকে, না হলে নাই, তাই তো? আজকেই। হ্যাঁ, কিন্তু আমি ওদেরকে জানালাম, তো বললাম কি তৃতীয় মাধ্যম হয়ে ফোন করেছিল আমাকে, মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে, মাধ্যম হয়ে বলেছিল, ঠিক আছে? তৃতীয় মাধ্যম কে? গুলজার গেলে বলেছিল। ও, হ্যাঁ, ঠিকই আছে তো। তো আমি তখন বলে নামটা যা হবে বললাম, তো আজকেই। আমি নামটা বলে দিলাম, এবার আমি ওকে জানালাম, এখন ফোন হুম। করেছিলাম, বললো তাহলে আমি একটু কথা বলি ওদের সঙ্গে, কথা বলে জানাই। তো ঠিক আছে, এবার দেখো ও ডাইরেক্ট যদি ওদের সাথে কথা হবে ওটা তো আলাদা জিনিস, কথা বুঝলাম। তুমি জানো না, এরা অন্যরকম। হ্যাঁ, আমার কথা তুমি বুঝতে তৃতীয়। পারছো? যদি মনে করো ডাইরেক্ট ওদের সঙ্গে কথা হতো ওটা আলাদা জিনিস, এখানে তো একটা মাধ্যমে কথা হচ্ছে কি না। এবার আমি এবার ওকে জানালাম, ও আবার ওদের সাথে কথা বলে বলে আমাকে জানাবে। ঠিকই আছে, তুমি ওটা শুনো, আমাকে জানাও আজকেই। হলে কারণ আসছে, এগুলা, না হলে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার না মিস্ত্রি আসছে, বুঝলে তো, আচ্ছা, আমি একটু আর কাজটা একটা করে কথা দিচ্ছি। বলি, যদি কিছু কম বলে তাহলে কি করবো? না না না, কম না, এদের ওইটা তো অনেক বেশ ভালো আছে। তোমাকে ওইটা, তুমি না 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 না, আসলে, না দেখলে তুমিও বাকি যাবা। আমার কথা শোনো, যদি বাইচান্স দেখা গেলো কিছু কম বলছে, সেক্ষেত্রে কি করবো? বারবার তোমাকে ফোন করাতে আমি জেনে নিচ্ছি আগে, তাহলে কি ডান কম না করবো? হলে কম সম না, যেটা আছে ওটাই। আচ্ছা আচ্ছা, ওরা বলেছিল এটা আরে নিয়ে। যেটা যেটা হয়েছে সেটা অনেক কম হয়ে গেছে, তুমি যদি আজ থাকি না, তাহলে তুমি নিজে দেখতা। না ওরা তো এবার এবার দেখো 50-এর কথা বলেছিল, এবার ওরা এবার ওরা কম, ওরা এটাতে খুশি হয়ে যাবে। ওই যে যার কথা বললে না, এবার এবার গুলজার, এবার ওদেরকে আরো বেশি বলবে, দেখিও। সেটা তো দাদা জানি না, আমাকে বলেছিল মাধ্যমে, এখন ওদের সাথে কি কথা হয়েছে না যে ওকে কি অফার করেছে সেটা জানি না, কিন্তু আমাকে 50-এর কথা বলেছিল, সাহেবদাকে বলো। আমি সেভাবে তোমাকে বললাম, এবার তো আমার এখানে কোনো নট ইন্টারেস্ট, তুমি যদি আমাকে খাওয়ার জন্য যা খুশি মনে দেবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? এখানে মনে করো ঠিক আমার। আছে, তো সে ওইটা আর এই অসুবিধা হবে ঠিক না। আছে, আমি আর জানালাম, বল, আমি জানালাম ওকে, এবার ও ওদের ঠিক সাথে আছে, কথা আমি বলবো। আমার না মিস ফোন থেকে হচ্ছে। আচ্ছা 2 মিনিট কথা বলি। হ্যাঁ 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 বললাম ওদের সঙ্গে তো কথা হয়েছে, হ্যাঁ তো ওরা তো দিতে চাইলো, তো ব্যাপার হ্যাঁ। হচ্ছে ওরা রবিবারের দিন হাট করবে বলছে। এখন তো ডাল সিজন, বুঝতে পারছো, ওর মধ্যে হাতে থাকে না, তো রবিবার দিন হাট করে সোমবার দেবে আর কি। তো সেদিনকে তোমাকে ওই দুবার ফোন করেছিলাম, তুমি তো বলো কাপড় কাচা হচ্ছে। তো আমি সেদিন, যেদিন দুবার ফোন করছিলাম, সেদিন বিপ্লব মিত্রের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা। আর এই তার মধ্যে কালকে আমার না সুব্রত কালকে 15 বক্সী, আগস্টে ব্যস্ত, যার জন্য তোমাকে কালকে না বিরক্ত শোনো না, করিনি। কালকে রাত 8টার সময় সুব্রত বক্সী দিয়ে পাঠিয়েছে এমার্জেন্সি মিটিং ডাকতে হবে। আচ্ছা আচ্ছা। এবার যেহেতু ব্লকের সব কাজ আমার করতে হয়, হুম। এবার সঙ্গে সরকার ফোন করলেন।
এবার ওই থেকে এখন থেকে আমি শুধু ওইগুলো তোড়জোড়ই ব্যস্ত, কারণ ফোন না করলে তো নেতাদের তো হবে না, ফোন করতে হবে। সে তো ঠিক আছে, ওই জন্য আমি আরেকটা ফোন থেকে সকাল থেকে লেগে আছি। দেখো ওনাদেরকে তো বলা হলো, ওনারা রাজি হলো। এবার দেখা গেলো যে তুমি আমার সাথে তোমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে পারছি না। এবার দেখা গেলো ওনারা একটা গরু বিক্রি করলো বা একটা না না, ওদের কাছে প্রচুর আছে। আমি ওইভাবে আমার কথা শোনো, আমি ওইভাবে বলছি না। ব্যাপার হচ্ছে কি, দেখা গেলো কি বাইচান্স কি বলতো, আমাকে একটা পরে চাপ দিলো, তুমি পরে দেখা গেলো যে পাল্টি খেলে, এবার পরে চাপ দিলো, তখন আমি ফেসে যাবো না। যার জন্য আমি তোমার সঙ্গে তোমার যোগাযোগটা অবশ্যই করা দরকার, কি না? আচ্ছা, ওইটা অসুবিধা নেই। হ্যাঁ, ওটা হোক, সোমবার অসুবিধা নেই। আমি আপাতত কাজগুলো করি, আমার আজকে মিটিং আছে, নাহলে আজকে বিপ্লব মিত্র আমার কাটে দিবে। না, আমি তাহলে ওদেরকে হ্যাঁ বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি তো আমাকে হ্যাঁ বলেছিলে, সেইভাবে বলেছিলাম কিনা ওদেরকে। আচ্ছা বলো, তুমি তোমার যেটা ভালো মনে করো, আমাকে একটু সময় দাও, আমি কাজগুলো করি, নাহলে তুমি কাজ করো, আমার অসুবিধা মিটিং নেই। আছে ওই আজকে। 2 মিনিট চাইলাম, মানে কি বলো, তাহলে ওদেরকে তাহলে হ্যাঁ বলেছি, তাহলে রবিবারে ওরা তাহলে রেডি করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওদের ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।